বারবারই যেন ওই বেহুলার কথা মনে পড়বে। বৌমা, ও বৌমা, তোমরা এসো না মা। মা, কোথায় ছিলে বৌমা? থাক মা, চরণে প্রণাম হই মা। মা, এইভাবে তুমি নয়ন বর্ষণ কেন করছো মা? কেন আমি নয়ন বর্ষণ করছি? হে মা, বারবারই যেন বেহুলার কথা মনে পড়ে যায়। সে কি বলছো মা? জানো বৌমা, বলো। তোমার যে এই ছোট্ট ননদিকে তুমি কাল বিবাহ দিয়ে বিদায় করে দিয়েছো, হে মা, ওই চন্দন বৃক্ষে তলা যেন শূন্য পড়ে রয়েছে মা। একেবারে চলো না, সেই চন্দন বৃক্ষে তলায় গেলে মনে হয় যে আমার মনটা কিছু শান্তি পাবে। সত্যি? এসো বৌমা, চলো এসো। মা, চলো। দেখো না বৌমা, বলো মা। বেহুলা যেন আমার এখানে পাশা শাড়ি কিনতো, শুধু তোমাদেরকে সঙ্গে নুইয়ে না জানি যতক্ষণ না যাদব মাদক যাবে না ওই চম্পলা রাজপ্রাসাদে, আমার মা বেহুলা যে ফিরে আসবে না বৌমা। তোমরা একটু আমার পাশে বসো না মা। বেশ মা। এসো। জানো বৌমা, বলো মা। পক্ষখানা যেন বারবার করে আবার কেঁপে ওঠে। সে কি বলছো? না জানি বেহুলা আমার ওই চম্পলা রাজপ্রাসাদে কেমন রয়েছে, তার স্বামী সেবা করতে পারছে কিনা, তার শ্বশুর ঠাকুরই চরণ সেবা করতে পারছে কিনা জানি না বৌমা। আজ আমি মায়ের কথা মতো ছুটেছি এই উজানি নগরে, কিন্তু কিন্তু চন্দন বৃক্ষ আমি ওই তো দেখতে পাই সম্মুখে চন্দন বৃক্ষ। সে বৃক্ষ ডালে গিয়ে আমি বসে থাকবো। বলো মা। কাকাটা আমি অনেক দেখেছি, কিন্তু এমন শীত বর্ণ কাকাটা আমি কোনোদিনও দেখি নাই। একটুবার কাককে পরীক্ষা করে দেখো। ওরে কাকা, যদি থাকে সুখবর বসবি গিয়ে কাঁচা ডালে, যদি থাকে দুঃখের খবর বসবি গিয়ে শুকনো ডালে। বৌমা, একটিবারও ঢিল ছুঁড়ে তাড়িয়ে দাও। বেশ মা। তাড়িয়ে দাও না মা। এই তো মায়ের কথা মতো আমি পত্রখানা ফেলে দেবো। বলো মা। শীত কাকা যাওয়ার পর ওই চন্দন বৃক্ষের অনেকগুলো পাতা যেন ঝরে পড়েছে। চাও মা, একটিবার ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও। বেশ মা, তাই হবে। সে কি? এটা তো ছিঁড়া শাড়ির অঞ্চল, তাতে যে কি লেখা রয়েছে? মা, মা, কিছু বলবে বৌমা? মা, সেই চন্দ্রবীর্য ঝাড় করে দিতে দিতে মা
আমি যে একটা অঙ্গুরি পেয়েছি মা। অঙ্গুরি পেলে? হে মা। কোথায়? ও মা, এই অঙ্গুরি দিয়ে তো আমি আমার জগৎকে বরণ করেছিলাম। সে কি বলছো? কিন্তু এই অঙ্গুরি চন্দন বৃক্ষের তলায় এলো কি করে মা? মা, সে যে চন্দন বৃক্ষের তলায় পড়া ছিল মা, তার সঙ্গে যে আরেকটি পত্র পেয়েছি। পত্র? হে মা, তাতে যে কি লেখা রয়েছে? ও মা, বলো। এটা হচ্ছে কি শাড়ির অঞ্চল, পেলে কোথায়? সেই চন্দন বৃক্ষের তলায়। চন্দন বৃক্ষের তলায়? এ কি আমি দর্শন করছি বৌমা? আর যেন এই শাড়ির অঞ্চলে কিছু যেন লেখা রয়েছে। একটিবার এই পত্র পাঠ করে শ্রবণ করাও না মা। বেশ মা, তাই হবে। প্রথমে প্রণাম জানাই আমার বাবা মায়েও, তারপরে প্রণাম জানাই আমার ছয়টি দাদা ছয়টি ভাই বৌদির চরণে। কার পত্র বৌমা? মা, এই যে বেহুলার পত্র। বেহুলা? হ্যাঁ মা। হঠাৎ করে আজ ওই হতভাগী কি চম্পলা রাত প্রাসাদে কাগজের কি টুকরো ছিল না? তাই তো মা। এই শাড়ির অঞ্চল ছিল সে পত্র লিখে পাঠিয়েছে। একটিবার বলো না বৌমা, বলো। প্রথম এসে গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় এসে গেল মাগো পাশা শাড়ি খেলিতে, তৃতীয় হায় রে এসে গেল মাগো হতভাগী। রন্ধন করিতে, চতুর্থ নিশে গেল মাগো কাঁদিতে কাঁদিতে। কাঁদিতে কাঁদিতে? মা, এ কি, এ কার পত্র বৌমা? লোহ বাসরে স্বামীকে খেলো পদ্মার নাগে, তাই তো ভেসে চলেছি আমি দেবতা নগরে। কার পত্র? মা, এই যে আমাদের বেহুলার। না! মা, এইভাবে ভেঙে পড়ো না মা। মা, কোথায় কোথায় আমার বেহুলা? বলো না বাবা, বলো। ও আমার বেহুলা আমাকে ছেড়ে যেতে পারে না, একটিবার বলো না। বৌমা, বলো মা। আমার যাদব বাদর কোথায় তোমরা বলে দাও, তার যে বাধা তোমরা দিয়েছে, একটিবার বলে দাও। তাদেরকে ডাক দাও মা। যাদব, ছুটে আয় বাবা, তোরা ছুটে আয়, তোদের যে সর্বনাশ হয়েছে। যাদব ভাই মনে বাজারে ছয় ভাইয়ের দুলারি বগনি চলে ভেসে যায় জাদু। সর্ব খাওয়া ঘরে যাবো। আরে মায়রে দারুণ বিধি এ ছিল কপালে।
কেন কেন অকস্মাৎ মাতৃকণ্ঠস্বর এলো কর্ণকুহরে? আমরা দু ভাই তো একত্রে খেলায় মত্ত ছিলাম। অষ্টমঙ্গলায় যাবো আমরা, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে বন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে আবার। কিন্তু কেন 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 অকস্মাৎ মাতৃকণ্ঠস্বর এর মধ্যে কর্ণকুহরে? বুঝেছি বুঝেছি, হয়তো মা হয়তো কোনো বিপদে পড়েছে। মাধব, মাধব! আজ কেন মোর দাদা আজ মাধব মাধব বলে রেখে রয়েছে জানি না। আমরা ছিলাম ফুল বাগানে, হঠাৎ করে দাদা আবার মাধব মাধব বলে রেখে রয়েছে। না না, বিলম্ব করবো না, আমি ছুটে যাব দাদার কাছে। মাধব রে, কি দাদা? মাধব শোন ভাই, মাতৃকণ্ঠস্বর মোর কর্ণকুহরে জানিস। সবাই চিনতে ভুল করলো মাতৃকণ্ঠস্বর, আমি চিনতে ভুল করিনি। আমাদের মা বুঝি ডাকছে ভাই, চল ঘরে ফিরে যাই। মামদের ডেকে রয়েছে, আরে ভাই, কিন্তু কেন জানি না ভাই। আমি শুনতে পেলাম কি জাদু দেখি মা, কেন 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 মামদ? জননী! মা, মাধব, তুমি কাঁদছো কেন মা? ওরে যাদব, আজ আমি কেন কাঁদছি? দেখ না বাবা, এই অগরি দেখে তোরা চিনতে পারিস না। দেখ রে বাবা, দেখ। মা, এ তো নামাঙ্কিত আঙ্গুরি, কি করে চিনবো না? এটা আমাদের বেহুলার বর, এটা জামতার আঙ্গুরি এটা। কিন্তু মা, তুমি কোথায় পেলে এটা? দাদা, এই অঙ্গরি পেয়েছি আমি। দাদা গো, এই সুন্দর সুন্দর স্বর্ণ অঙ্গুরি আমরা গড়িয়ে দিয়েছিলাম আমাদের জাবতাকে। হ্যাঁ, মা তো বুঝি জামতার এই স্বর্ণ অঙ্গুরি বুঝি পছন্দ হয়নি। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু মাধব, কিন্তু পেলে কোথায় মা তুমি? এই অঙ্গরি শুধু নয়, তার সঙ্গে আমি পত্র পেয়েছি ওই চন্দন বৃক্ষের তলায়, একটি শাড়ির অঞ্চল। দেখ না বাবা, এই পত্র পাঠ করলে নিশ্চয়ই তোরা বুঝতে পারবি আমি কেন কাঁদছি। দেখতো মাধব, দাদা, কি লেখা আছে ভাই, দেখতো দে। মা হওয়া কি আরে মুখের কথা, যে বোঝে না আমার সন্তানের সন্ততির ব্যথা। জানো দাদা, কি রে ভাই? বেগুলা আমাদের ঘর থেকে বিদে হতে না হতে আজ নয়নে জলে ভেসে রয়েছে। বেহুলার কথা তার মনে পড়েছে, আর এটাকে বলছে পত্র। এটা কি পত্র বলো তোমা? এ তো অঞ্চলের ছিন্ন এক অগ্রবিশেষ, এটা তো পত্র নয় মা। যাদব, ওরে মাধব, একটিবার দেখ না সুন্দরী করে যেন নয়নের কাজল দিয়ে যেন এই পত্রখানা লিখেছে বাবা। একটিবার সুন্দর করে চেয়ে দা। মাধব রে, মাতৃ কথাকে বিশ্বাস রেখে দেখ না ভাই, কি লেখা আছে দেখাতে। বেশ, জননী জননী ভবিষ্য স্বর্গাদিতে গড়িয়সী, জননীর আদেশ পিতৃতুল্য পিতা তুল্য দাদা আমার আদেশ করছে একবার এই পত্রখানা পাঠ করার। তাই তো দেখি পত্রে কি লেখা রয়েছে। সর্বপ্রথমে সকলকে জানাই শত শত কোটি কোটি প্রণাম। মা বাবাকে দিও আমার আন্তরিক ভালোবাসা। উজানির নরনারীকে গুরুজনদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার দুঃখের বিবরণ লিখি। দুঃখের বিবরণ, প্রথম রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা সারি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল মোর রন্ধন করিতে, চতুর্থ প্রহরে রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে, কালিয়ার কাল ভুজঙ্গে দংশন করেছে মোর পতিকে।
মোরা প্রতি সঙ্গ করে ভেসে চলেছি অকুল সাগরে, যাব আমি দেবতা নগরে, ইতি তোমার বেহুলা। ওরে জাদু বলো। মা মাদি তুমি কাঁদছো কেন মা? চোখের জল মুছে ফেলে দাও, বলো মা। কেন আজ আমি এই নয়নে জল মুছে দেবো কেন? আমরা তো বারবার নিষেধ করেছিলাম মা, যার ঘরে সন্তানগুলো সর্প দংশনে মৃত্যু হয় সেই ঘরে তোমরা কেউ বিয়ে দিতে যেও না। কিন্তু তোর পিতা যে আমার কথা শুনিনি আমি বাবা। জানি মা, আমি জানি। ওগো মা, বলো না মা, বলো কি করতে হবে আমাদেরকে, বলো। জাদু ওরে বাদো, এই উচারিতে থাকলে তোদেরকে চলবে না, তোদেরকে এক্ষুনি ছুটে যেতে হবে তোর বেহুলাকে ফিরিয়ে আনতে। না জানি হয়তো সে গঙ্গার জলে ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে, কিন্তু তোরা যে তার সন্ধান পাবি রে বাবা। মা গো, তুমি বলতে পারো মা, আমরা রাজবাটিকা পরিত্যাগ করে আমরা বাইরে কোনোদিন যাইনি মা, আজ কেমন করে যাব বলো তো মা? ওই অদূর পথ আমরা কেমন করে চিনবো বলো? ওরে জাদু পড়ে বাদো, মনে পড়েছে বাবা, ওই যে রয়েছে তোর খেকুদা, খেকুদা সকলে পচেনি, সে যে মাছে মাছে ধেনু চড়িয়ে বেড়ায়, তাকে সঙ্গে করে যদি নিয়ে যা। তুমি সত্যি বলেছো মা, নিশ্চয়ই তো। নদীর পথটা ভালো করে জ্ঞাত আছে তার। হ্যাঁ, মা গো, সত্যি বলেছো মা, তুমি সত্যি বলেছো। তবে মা জানো, আমাদের এই ভালোবাসা এই বেগুলা আমাদের কথা নাও শুনতে পারে মা। কিন্তু তোর খেকুদার কথা নিশ্চয়ই শুনবি। মা গো, তুমি তোমার সুন্দর হস্তে তোমার ওই প্রেম মাখা ভালোবাসা দিয়ে, মনে পড়ে না মা, বেহুলা তোমার পানে চেয়ে থাকতো, বলতো মা গো তুমি যতক্ষণ আমায় মিষ্টি মিষ্টান্ন দেবে না আমি সেবা করবো না। হ্যাঁ বাবা, তোর আমার সঙ্গে ছুটে আয়, সুন্দর করে আমি তোদেরকে বেলির ভার সাজিয়ে দেবো। তাহলে চলো মা, আর দেরি নয়, খুব শীঘ্রই করে আরে চলো। বাবা, আয় তোরা ছুটে আয়। চলো মা, চল মাধব, চল ভাই। এসো দাদা, আমরা ছুটে যাব ওই ঘোষদার বাড়িতে, ঘোষদাকে ডেকে দিয়ে বলবো, ও ঘোষদা, ঘোষদা মান করেছে বুঝি, কথা বলো ঘোষদা, কথা বলো।